শিবের কথায় আমরা চাঁদ দেখি না, চন্দ্রায় চাঁদ আছে না? চাঁদ আসলো কোথা থেকে? চাঁদের উৎপত্তি কোথায় একটু জানবো? শুনবেন? অমাবস্যা হয় না, পূর্ণিমা হয় না? 15 দিন অমাবস্যা, 15 দিন পূর্ণিমা, এটার উৎপত্তি কি, কেমন করে হলো? শুনবেন? শুনবেন? আচ্ছা, চন্দ্রের যে চারিপাশে আমরা নক্ষত্র দেখতে পাই, সেই 27টি নক্ষত্রকে ধরা হয় চন্দ্রদেবের স্ত্রী। 27 জন নক্ষত্রকে ধরা হয় চন্দ্রদেবের স্ত্রী। তো চন্দ্রদেব কি করলেন? নিজের 27 জন স্ত্রী থাকার পরও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হলেন। এবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবকে বলছে, ওহে দুষ্ট দুরাচার, দেবে মাতা পত্নীর প্রতি তোর এমন কুদৃষ্টি, দেবে মাতার প্রতি তোর এমন কুদৃষ্টি, আমি অভিশাপ দিলাম, তুই নিষ্ক্রিয় হয়ে যাবি, 16 দিনের মাথায় তুই নিশ্চন্ন হয়ে যাবি, এই অভিশাপ দিলাম। এবার দেবগুরু বৃহস্পতির অভিশাপ চন্দ্রদেব পেয়ে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন গিয়ে যে উপনীত হলো, এবার ওই যে 27 জন স্ত্রী পুনরা কান্না করছে যে আরেকটা দিন মাত্র বাকি, ওই একটা দিন যদি চলে যায় তবে চন্দ্রদেব নিষ্ক্রিয় হয়ে যাবে, আর আমরা 27 জন স্ত্রী বিধবা হয়ে যাও। তাই উনারা কি করলে? কৈলাসে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন, হয়ে দেবাদিদেব মহাদেব সাধন গঠন করছেন। এমন সময় গিয়ে শরণাপন্ন হয়ে শরণ পালন করছেন, কান্নাকাটি করছেন। দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল, কি হচ্ছে এসব? কারোর সাথে বলছে তাৎপর্য বলে সবকিছু ছেড়ে এই কৈলাসে এসে পরমের মধ্যে সাধন ভোজন শুরু করলাম। এখানেও দেখি শান্তি নাই, খুব তাড়াতাড়ি এতগুলো মেয়ে আসলো রে, একে আমার সাধন ভোজন বন্ধ করে দিলে, আমার ধ্যান তপস্যা বন্ধ করে দিলে। কে তোমরা? আমাদের চিন্তা করছে না, আমরা আত্মীয়। আবার বলে আত্মীয়, কেমন আত্মীয়? ততদিন 27 জন স্ত্রী বিয়ে করেছিলেন চন্দ্রদেব, আর একজন স্ত্রী বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেব, যার নাম ছিল সতী। তো ওই হিসাবে সম্পর্কে কি দাঁড়ায়? মিষ্টি একটা সম্পর্ক, শালিকা। বলে চিন্তা করবে না, আমরা কিন্তু শালিকা। ও আচ্ছা, শালিকা, এই জন্যই চিনা চিনা লাগে। আচ্ছা, আমার কাছে এলে কেন? কোন দুঃখে এলে শুনি? বাবারে, দুঃখে না বললে কি তোমার কাছে কেউ আসবে? জামাই বাবু, সর্বজনে চাইবে কে বসে আছো? গলায় পড়িল হারের মালা, রুদ্রাঙ্কের মালা, মাথায় জটা, আর করণে কি বাঘের দাঁত, কোমরে সাপ, মাথায় সাপ। সুখে পড়লে কি তোমার কাছে কেউ আসবে? দুঃখে পড়ে দুঃখ কি? দুঃখ দুষ করেছে আমাদের স্বামী, দুষ করেছেন আমাদের স্বামী, আর বিধবা হতে চলেছি আমরা। দুষ করেছে স্বামী, বিধবা হতে চললাম আমরা। একটু বলে বাবা, আমি এত কিছু বুঝি না, কি সহজ হবে বলো? যে শুনে চন্দ্রদেব ওই দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছে, যার বলে বৃহস্পতি চন্দ্রদেবকে অভিশাপ দিলেন 16 দিনের মধ্যে নিশ্চন্ন হয়ে নিষ্ক্রিয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে।
আজ 15 দিন, আরেকটা দিনে বাকি। তুমি রাতারাতি কিছু একটা করো গো। ও জামাই বাবু, তুমি রাতারাতি কিছু একটা করো, মানে বিধবা হবে বাঁচাও, নয়তো আমরা বিধবা হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এই ঘটনা। আমার মতো জামাই বাবু থাকতে, আমার মতো জামাই বাবু থাকতে তোমাদের ক্ষতি হবে। কে করবে এবং এই কে আছিস? চন্দ্রকে নিয়ে আয়। চন্দ্রকে নিয়ে এনে আমার ওই জটার মধ্যে লুকিয়ে না। আমার এই জটা এমন জটা, ওইখানে কোনো অভিশাপ কাজ করে না। ওইখানে চন্দ্রকে নিয়ে আসা হলো, নিয়ে এসে ওই জটার মধ্যে রাখা হলো। এবার রাত্রিবেলা চন্দ্রকে তো আকাশ থেকে নিয়ে এসে শিকারে ঝোটায় রাখা হয়েছে। আকাশ তো অন্ধকার, আকাশ অন্ধকার। এবার রাত্রিবেলা বৃহস্পতি যখন রাস্তায় বেরোচ্ছেন, তখন অন্ধকার রাস্তায় হিংচট খাচ্ছেন আর বলছেন, আহারে আমি তো অভিশাপ দিয়ে ওই চন্দ্রকে নিষ্ক্রিয় করে দিলাম। অভিশাপটা একটু বেশি হয়ে গেল না? অভিশাপটা একটু বেশি হয়ে গেছে। যদি চন্দ্রদেব বেঁচে থাকতো তবে তাকে আমি বলে দিতাম, আমি তাকে বলে দিতাম ওই সোমতীর্থে গিয়ে স্নান করলে, ওইখানে ডুব দিলে কয় রোগ দূর হয়। এই কথাই আবার ওই চন্দ্রদেবের 27 জন স্ত্রী শুনে ফেললেন। এবার দেবাদিদেবের মহাদেবের কাছ থেকে ওই জটা থেকে 1 খণ্ড চন্দ্র নিয়ে সোমতীর্থে নিয়ে গেলেন, নিয়ে ডুব দেওয়ালেন। যেই না মাত্র ডুব দেওয়া হলো, ওই ধীরে ধীরে ক্ষয় হওয়া জ্যোতিগুলো আবার ফিরে এলো। 15 দিনে ক্ষয় হওয়া জ্যোতিগুলো 15 দিনে আবার চন্দ্রদেবের কাছে ফিরে এলো। এই জন্যই 15 দিন অমাবস্যা আর 15 দিন পূর্ণিমা। এখনো এটা আকাশে বহমান পরিষ্কার একটা উদাহরণ। এখনো আকাশে এই চিত্র আমরা দেখতে পাই। আচ্ছা,